আমাদের এই মঞ্চে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মহারাষ্ট্র হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী আসন প্রদেশ কমিটির সভাপতি রশিদ আহমেদ চৌধুরী সাহেব, মঞ্চে বসে আছেন সাঁতরাগাছি সমষ্টির বারাবাড়ি কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়ক শ্রী কার্তিক সেনা সিনহা মহাশয়, মঞ্চে আছেন আসামের প্রাক্তন মন্ত্রী জনাব আবু সালেহ নাজিমুদ্দিন মহাশয়। আমাদের এই সভা যিনি বিগত 2-3 দিন এখানে থেকে পর্যবেক্ষণ করেছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সম্পাদক শ্রী চেতন চৌহান মহাশয়, উপস্থিত রয়েছেন কালীগঞ্জ জেলা পরিষদ সমষ্টির প্রতিনিধি সুধাকরিগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী রিজি আহমেদ তালুকদার মহাশয়, বদরপুর আসনে যিনি প্রার্থীত্বের দাবিদার ছিলেন হরিগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ শাহিদ স্বপন ভাই, এখানে রয়েছেন ব্লক কংগ্রেসের সভাপতিগণ, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সদস্যগণ, জেলা কংগ্রেসের ঘনিষ্ঠ সহসভাপতি আজিজুর রহমান তালুকদার সাহেব, এই জেলা পরিষদ সমষ্টির প্রতিনিধি জেলা পরিষদ সদস্যা অ্যাডভোকেট মমতা বেগম চৌধুরী, বান্দরবান ক্রীড়াবাজার জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বজরুল হক সাহেব, এখানে অনেক জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত কংগ্রেস কর্মী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘক্ষণ থেকে আপনারা এখানে বসে আছেন, কখন রোদের মধ্যে বসে আপনারা এই সভা পরিচালনায় সহযোগিতা করে যাচ্ছেন। আজকের এই সভা এখানে আমরা ডাইরেক্ট যারা হয়তো বসে আছি তাদের শুধু সভা নয়, আপনাদের আমাদের সকলের সভা। এই সভা আমাদের 2026-এর নির্বাচনের পরে আসামের রাজনৈতিক প্রেক্ষাপটকে এখান থেকে একটা দিক নির্দেশনা দেবে, যার জন্য আপনারা এখানে দীর্ঘক্ষণ থেকে বসে যে সাহায্য সহযোগিতা আমাদেরকে করে যাচ্ছেন, আমরা বিনীতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, এই নির্বাচন আর 2-4টি নির্বাচনের মতো নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আসামে বর্তমান বিজেপি সরকার, বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে আসামের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত 2016 থেকে প্রায় 10 বছর এই আসামে বিজেপির শাসন চলেছে, কিন্তু আজকে 10 বছর পর অত্যন্ত দুর্ভাগ্যের কথা, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি 10 বছরের যে উন্নয়নের দৃষ্টি তুলে ধরে আসামবাসী মানুষের কাছে তিনি ভোট চাইতে পারছেন না। তিনি উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন না। তিনি যদি বলতেন যে সমস্ত আসামে বিভিন্নভাবে আমরা ডেভেলপমেন্ট করেছি, রাস্তাঘাট তৈরি করেছি, ব্রিজ করেছি, উন্নয়ন করেছি, এসব কিছু না বলে তিনি বিভিন্ন নির্বাচনী প্রচারে বলে বেড়াচ্ছেন যে বিগত 5 বছর আমি আসামের মিয়া মুসলমানদের হাত পা ভেঙে দিয়েছি, আর আগামী 5 বছর যদি আমি আসি ক্ষমতায় তাহলে তাদের মেরুদণ্ড ভেঙে দেব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। বিগত বছরগুলো তিনি বলে নিয়েছেন যে আসামকে আমি একটি উন্নত রাজ্য বানাবো, আসামকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি রাজ্য আমরা বানাবো। কিন্তু আমরা দেখলাম বিগত 5 বছর আসামের দ্বিতীয় বৃহত্তম জাতি মুসলিম মানুষকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে গালিগালাজ করে তিনি একটি জাতিকে তাদের রাজনৈতিক অধিকার, তাদের সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু ফেলে নিয়ে তিনি ভারতবর্ষের মধ্যে আসামকে কিভাবে একটি উন্নত রাষ্ট্র হিসাবে তৈরি করে তুলবেন। বন্ধুগণ, এই যে নির্বাচন, এই নির্বাচন আমাদের আগামী যে সরকার প্রতিষ্ঠিত হবে তরুণ গৌরব গগৈর নেতৃত্বে, আপনারা মনে রাখবেন আমরা গৌরব গগৈ মহাশয়কে ভোট দেবো, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট দেবো। এখানে আমাদের প্রার্থী কে হচ্ছেন, কে হন নাই, কে টিকিট পাননি, কে পেয়েছেন, আমরা সেটা দেখবো না। আমরা গৌরব গগৈ মহাশয়কে আসলে মুখ্যমন্ত্রী বানাবো এবং গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী বানাবে সাঁতরাগাছি থেকে
সমষ্টি থেকে যদি আমাদের বিদায় করে নির্বাচিত হতে না পারেন তাহলে গৌরব গগৈ মহোদয় আপনার মুখ্যমন্ত্রী হতে পারবেন না। মুখ্যমন্ত্রী মহোদয় গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হওয়ার তিনি ঘোষণা করেছেন যে আসামে তিনি সাম্প্রদায়িক বক্তব্য রাখবেন আমরা তার বিরুদ্ধে আইন প্রণয়ন করবো। তিনি 5 বছর সাজাপ্রাপ্ত হবেন তিনি সাম্প্রদায়িক মন্তব্য করবেন। বর্তমান বিশেষ করে আমরা দেখেছি আমরা এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমাদের বিরুদ্ধে যে দুজন প্রার্থী রয়েছেন ইতিপূর্বে আজিজুর রহমান তালুকদার সাহেব আপনাদেরকে বলে গেছেন এই দুজন প্রার্থী হচ্ছে বিজেপির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রার্থী। আপনারা মনে রাখতে হবে এদিকে এবং বিজেপির প্রার্থী যিনি এবং রাষ্ট্রের প্রার্থী যিনি তিনি হচ্ছেন ওনারা দুজনই হচ্ছেন বিজেপির মধ্যপুষ্ট প্রার্থী। ইতিপূর্বে আপনারা দেখেছেন পশ্চিম বাংলা থেকে এখানে বিভিন্ন ধরনের তারকা প্রচারকদের আনে মঞ্চস্থ করে অনেক কথা বলে গেছেন। আপনারা বলেন এই আগামী 5 বছর বা বিগত 5 বছর আমাদের এখানে যে অন্যায় জুলুম অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আজকে কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে আছেন সমস্ত জায়গায় তারা প্রতিবাদ করেছেন। আমাদের সমস্ত লোকের এখান থেকে বিলুপ্ত হয়েছেন। আপনি রশিদ আহমেদ চৌধুরী সাহেব সহ জেলা কংগ্রেসের নেতৃত্বে করিমগঞ্জ জেলা আন্দোলন হয়েছে। আমাদের জেলার যখন নাম পরিবর্তন হয়েছিল তখন এই নেতৃবৃন্দরা সমস্ত জেলায় আন্দোলন করে গড়ে তুলেছিলেন। আমাদের পঞ্চায়েতের সমস্ত জীবন পেয়েছিল, আমাদের পঞ্চায়েত জীবন পুনর্গঠন হয়েছিল, আমাদের একটি অঞ্চলের বুথ অন্য স্থানে গিয়েছে। আমার বিজেপি এখানে আছে তারা আমার পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বিগত 5 বছর কংগ্রেস সুস্থার ছিল। আজকে যারা আপনাদের সম্মুখে প্রার্থী হয়েছে বিগত দিনে আমরা তাদেরকে পাইনি, আমরা তাদেরকে দিই। আমরা আগামীতে এই যে সরকার প্রতিষ্ঠিত হবে আসামে এখানে থাকি যদি আমাদের কংগ্রেসের প্রতিনিধি আমরা যদি না বলি, যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের বিগত 5 বছর যে অন্যায় অত্যাচার হয়েছিল তার ক্রমশ আমাদের বিরুদ্ধে আরো 5 বছর চলবে। আমাদের এই নির্বাচন আমাদের বাল্য বিবাহের নামে আমাদের যে ছেলে মেয়েদেরকে থানায় রেখে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদের নির্বাচন। এবারের নির্বাচন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার নির্বাচন। যারা আমাদের ধর্মের অধিকার কেড়ে নিয়েছে, যারা আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, যারা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে সেই সমস্ত কথা বলার বিরুদ্ধে এবারে প্রতিবাদের এই নির্বাচন। এই নির্বাচনে আপনারা এগিয়ে আসুন, এক একটি ভোট আপনারা দিয়ে আমাদের এই প্রতিবাদে সাব্যস্ত আপনাদের প্রতিবাদে সামিল হন এবং আসামে একটি ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় আপনারা ভাগিদার হন। এই আশা রেখে আগামী 9 এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত, এই হাত চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে নির্বাচিত করে আসামে গৌরব গগৈর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করার সাহায্য সমর্থিত আপনারা এগিয়ে আসুন। এই আহ্বান রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য